ভাগে কুরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, নিঃসন্দেহে জায়েজ। ভাগে আপনি কুরবানি দিতে পারবেন, কিন্তু অবশ্যই উত্তম হচ্ছে একজন ব্যক্তি নিজের জন্য, নিজের পরিবারের জন্য একটা পশু ক্রয় করবে। সেটা যদি ছাগল আপনার সামর্থ্য আছে তাহলে ছাগলই কিনুন, যদি আপনার গরু কেনার সামর্থ্য আছে তাহলে গরুই কিনুন, কিন্তু আপনি নিজে একটা দেওয়ার চেষ্টা করুন, এটা হচ্ছে সবথেকে উত্তম। কিন্তু তা বলে ভাগে যে জায়েজ না তা না। আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি একটা ভাগ হয়তো নিতে চাইছেন বা দুটো ভাগ, বা আপনারা চার ভাই মিলে একটা গরু কিনতে চাচ্ছেন, 4 ভাগে ভাগ করবেন, কোনো অসুবিধা নেই। 3 ভাই বা আপনার আব্বা আর আপনারা 2 ভাই, 3জন মিলে একটা গরু কিনতে চাইছেন, ইনশাআল্লাহ জায়েজ আছে। অনেকেই এই ভাগে কুরবানি দেওয়ার সম্পর্কে স্পষ্ট করেন যে ভাগে কুরবানি দেওয়া সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেগুলো সফরের সাথে খাস করেছেন, অথচ এর কোনো সঠিক প্রমাণ নেই, এবং সেই হাদিসগুলো সফরের সাথেই খাস করতে হবে, এই খাস করাটা কোনো সালাফি আলেম এটা মুরাদ বা এটা উদ্দেশ্য নেননি। কোনো সালাফি আলেম এই হাদিসগুলি থেকে এরকম বুঝেননি যে সেই হাদিসগুলো সফরের সাথেই খাস। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, শেখ হুসাইমিন রহমতুল্লাহ আলাই, ওবায়দুল্লাহ মুবারকপুর রহমতুল্লাহ আলাই, আরও যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, আরও যে সমস্ত মুহাদ্দিস ইকরাম রয়েছেন, সবার একমত, সবাই এটাই বুঝেছেন যে ভাগে কুরবানি দেওয়া যাবে। ইমাম বাজ রহমতুল্লাহ আলী তিনিও বলেন যে ভাগে কুরবানি দেওয়া যাবে। শেখ সালেহ হুসাইমিন রহমতুল্লাহ আলী তিনিও বলেন যে ভাগে কুরবানি দেওয়া যাবে। এভাবেই আব্দুর রহমান মুবারকপুর রহমতুল্লাহ আলাই, ওবায়দুর রহমান মুবারকপুরি, ওবায়দুল্লাহ মুবারকপুর রহমতুল্লাহ আলাই, এনারা সবাই এই হাদিসগুলি থেকে এটাই বুঝেছেন, ফুকাহা ইকরামগণ, সালাফি উলামা ইকরামগণ, যে ভাগে কুরবানি দেওয়া যাবে, এবং এই হাদিসগুলো সফরের সাথে খাস না, ভাগে ইনশাআল্লাহ কুরবানি দেওয়া জায়েজ আছে। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি একটা নিজে গরু বা ছাগল সম্পূর্ণ নিজের তরফ থেকে, নিজের পরিবারের তরফ থেকে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।